নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত আজ প্রযুক্তির দিক থেকে কতটা এগিয়ে যাচ্ছে তার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি হলো লাদাখের বুকে। ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,500 মিটার বা প্রায় 14,763 ফুট উচ্চতায় স্থাপন করেছে এক অবিশ্বাস্য ল্যাব। আর এটি হলো ইন্টিগ্রেটেড ড্রোন ট্রেনিং অ্যান্ড ভার্চুয়াল রিয়ালিটি অবজারভেশন পোস্ট ল্যাব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যেখানে সাধারণ মানুষের পক্ষে নিঃশ্বাস নেওয়া কঠিন, সেখানে ভারতীয় সেনা ড্রোন এবং ভার্চুয়াল রিয়েলিটির মতন ফিউচারিস্টিক বা ভবিষ্যৎমুখী প্রযুক্তি ট্রেনিং ল্যাব বানিয়ে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে এই একটি পদক্ষেপ ভারতের শক্তি বহুগুণ বাড়িয়ে দিল, কেন চীন ও পাকিস্তানের মতন শত্রু দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়ল, কেন অতীতে হওয়া ভুল রাজনীতি ও গাফিলতি থেকে শিক্ষা নিয়ে আজকের ভারত সম্পূর্ণ বদলে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর প্রথমেই আলোচনা করা যাক এই অ্যাডভান্স ল্যাবের ফলে ভারতের ঠিক কি কি বিরাট উপকার হতে চলেছে। তাহলে দেখুন, লাদাখের মতন দুর্গম ও বরফাবৃত পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করা পৃথিবীর অন্যতম কঠিন কাজ। সেখানে অক্সিজেন কম থাকে, তীব্র ঠান্ডা থাকে এবং আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। আর এই ল্যাবটি উচ্চতায় ভূখণ্ডে ভারতীয় জওয়ানদের ভবিষ্যৎ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বা ফিউচার রেডি করে তুলবে। জওয়ানদের আর বাস্তব যুদ্ধক্ষেত্রে গিয়ে বা তীব্র প্রতিকূল আবহাওয়ায় সরাসরি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ট্রেনিং নিতে হবে না। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিখুঁতভাবে ল্যাবের ভেতরেই শত্রুঘাটির ভার্চুয়াল 3D মডেল তৈরি করে পর্যবেক্ষণ বা অবজারভেশন পোস্টে ট্রেনিং দেওয়া সম্ভব হবে। আর এর ফলে জওয়ানদের জীবনের ঝুঁকি যেমন কমবে, তেমনি প্রশিক্ষণের মানও বহুগুণ উন্নত হবে। এছাড়াও দুর্গম পাহাড়ের ওপর ঠিক কি ঘটছে, শত্রু কোন বাংকার বানাচ্ছে কিনা, তা ড্রোন টেকনোলজির মাধ্যমে সেকেন্ডের মধ্যেই জানা যাবে। এই ল্যাব ড্রোনের নিখুঁত ব্যবহার এবং তার ডেটা অ্যানালিসিসের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ ভারতের এই এক পদক্ষেপে কিভাবে ভারতের দুই প্রতিবেশী শত্রু চীন ও পাকিস্তান চরম সমস্যায় পড়তে চলেছে। তাহলে দেখুন, চীনের পিপলস লিবারেশন আর্মি সবসময় গোপনে ভারতের সীমানার দিকে এগিয়ে আসার বা সসেস ট্যাক্টিক্স ব্যবহার করে ভারতের জমি দখল করে থাকে। কিন্তু এখন 4,500 মিটার উঁচুতে থাকা এই ইন্টিগ্রেটেড ড্রোন বা অবজারভেশন ল্যাবের কারণে চীনের প্রতিটি পদক্ষেপ ভারতীয় সেনার নখদর্পণে থাকবে। চীন যদি রাতে বা কুয়াশার আড়ালেও কোনো চাল চালার চেষ্টা করে, ভারতের থার্মাল ড্রোন এর আধুনিক প্রযুক্তি তার সাথে সাথেই ধরে ফেলবে। আর আমরা প্রায়ই দেখি পাকিস্তান সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে অস্ত্র এবং মাদক ভারতে পাচার করার চেষ্টা করে। লাদাখের এই উন্নত ড্রোন প্রশিক্ষণ ল্যাবের ফলে ভারতীয় সেনার অ্যান্টিড্রোন টেকনোলজি এবং ড্রোন ট্র্যাকিং এতটাই দক্ষ হয়ে উঠবে যে পাকিস্তানে যে কোনো ড্রোন হামলা বা অনুপ্রবেশের চেষ্টা মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয়া সম্ভব। আর দুর্গম লাদাখে যেখানে চীন ভাবত তাদের আধুনিক প্রযুক্তি ভারতের ওপর সুবিধা দেবে, সেখানে ভারত নিজেই হাইটেক ল্যাব বানিয়ে চীনের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর এটি শত্রু দেশের সেনাদের মনোবলও সম্পূর্ণ ভেঙে দেবে। আর বন্ধুরা, এই ল্যাবের গুরুত্ব বুঝতে গেলে আমাদের একটু অতীতে তাকাতে হবে এবং বুঝতে হবে যে ভুল রাজনীতি কিভাবে একটি দেশকে দুর্বল করে দেয় আর সঠিক সিদ্ধান্ত কিভাবে দেশকে মহাশক্তি বানায়। তাহলে দেখুন, স্বাধীনতার পর দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের রাজনীতিতে একটি ভুল ধারণা প্রচলিত ছিল। তৎকালীন অনেক নীতি নির্ধারক ভাবতেন যে চীন সীমান্তের কাছে যদি উন্নত রাস্তা বা পরিকাঠামো তৈরি করা হয়, তবে চীন হয়তো সেই রাস্তা ব্যবহার করে ভারতের ভেতরে ঢুকে পড়বে। এই অদ্ভুত এবং ভুল রাজনৈতিক চিন্তাধারার কারণে লাদাখ, অরুণাচল প্রদেশের মতন সীমান্ত এলাকাগুলোকে অবহেলা করা হয়েছিল। পরিকাঠামোর অভাবে আমাদের জওয়ানদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং 1962 সালের যুদ্ধে আমাদের বড় মূল্য চোকাতে হয়েছে।
কিন্তু বর্তমান সময়ের ভারত সেই ভুল রাজনীতিকে পেছনে ফেলে দিয়েছে। আজকের ভারতের নীতি হলো শত্রুকে সীমানার ওপারেই রুখে দাও, আর তার জন্য সীমান্ত পরিকাঠামোকে সব থেকে শক্তিশালী করো। আর সেই কারণেই আজ লাদাখের অলিতে গলিতে অল ওয়েদার টানেল, চওড়া রাস্তা, আধুনিক এয়ারস্ট্রিপ এবং এই ধরনের বিশ্বমানের মিলিটারি ল্যাব তৈরি হচ্ছে। অতীতে পরিকাঠামো না বানিয়ে যে ভুল করা হয়েছিল, আজকের ভারত সেখানে ডবল গতিতে কাজ করে শত্রু থেকে অনেক এগিয়ে গেছে। লাদাখের এই 4500 মিটার উঁচুতে তৈরি এই ইন্টিগ্রেটেড ড্রোন এবং ভার্চুয়াল রিয়েলিটি ল্যাব কেবল একটি ল্যাব নয়, এটি নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। আর এটি প্রমাণ করে যে ভারতীয় সেনা শুধু সনাতনী যুদ্ধ পদ্ধতির উপর নির্ভরশীল নয়, তারা এখন মহাকাশ, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটির মতন আধুনিক প্রযুক্তিতেও বিশ্বসেরা হতে চলেছে। ভুল রাজনীতি ও উদাসীনতার অন্ধকার দিন কাটিয়ে ভারত আজ সীমান্ত সুরক্ষায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। এখন চীন বা পাকিস্তান যতই ষড়যন্ত্র করুক না কেন, ভারতীয় সেনার এই ডিজিটাল চোখ ফাঁকি দেওয়া তাদের পক্ষে অসম্ভব। আপনাদের কি মনে হয়, ভারতীয় সেনাবাহিনীর এই আধুনিক পদক্ষেপ কি চীন ও পাকিস্তানের আগ্রাসী নীতিকে চিরতরে বন্ধ করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশাত্মবোধক ও তথ্যমূলক এমন আরও ভিডিওর জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।